ভিডিও ডিক্স ব্লগসে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি শুনুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তার সঙ্গে ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগা না লাগার ওপর নির্ভর করছে আমাদের ইমপ্রুভমেন্ট, আমরা যাতে ইমপ্রোভাইজ করতে পারি। আজকে আমি আদিম গল্পটি শেষাংশ করে শোনাব। আশাপূর্ণা দেবীর লেখা আদিম গল্পটি শুনছিলেন, আজ তার শেষ অংশ। প্রদীপ একটু থতমত খেয়ে ওর দিকে তাকায়, তারপর অবাক হয়ে বলে, ঠিক বলেছ কস্তুরী, সত্যি অরণ্য যেন অবিরত আমাকে আকর্ষণ করতে থাকে। কেন বলো তো? নিজেই বুঝতে পারি না আমি কেন এমন হই। কতদিন মাঝরাতে ইচ্ছে করে বেরিয়ে পড়ি, দেখি কি রহস্য লুকোনো আছে ওখানে। কোনো কিছুতেই ওকে ভুলে থাকতে পারি না আমি। তুমি বলতে পারো কস্তুরী, কেন এমন হয়? পারি, গম্ভীরভাবে উত্তর দেয় কস্তুরী। বুনো পাহাড়ি মেয়েরা অনেক কিছু মন্ত্রতন্ত্র টুকটাক জানে। ওর মানে? ও আবার কি একটা যা খুশি উত্তর হলো? ও কথা বললে যে? বললাম এমনি, চলো চলো দেখে আসি তোমার অরণ্যের আঁকটাকে। দূর ছাই, প্রদীপ চেষ্টাকৃত লঘু স্বরে বলে, কি দুপাতা ছাই পাঁচ বাজে কথা লিখে রেখে তোমার মাথাটাই বিগড়ে দিয়েছি দেখছি। বেড়াতে বেড়াতে সন্ধ্যা পার হয়ে যায়। কৃষ্ণপক্ষে মৃদু জ্যোৎস্না গাছের ফাঁকে ফাঁকে কোথাও হালকা, কোথাও ঘন হয়ে দাঁড়িয়ে আছে। পায়ের চাপে চাপে শব্দ উঠছে শুকনো পাতা গড়িয়ে যাওয়ার। আগে কিছু কিছু কথা হচ্ছিল, ক্রমশ বন্ধ হয়ে গেছে। নির্বাক দুটি প্রাণী যেন কোন অমোঘ বন্ধনে বন্দী হয়ে যন্ত্রের মতো চলেছে পাশাপাশি। হঠাৎ এক সময় মৃদু একটু হেসে কস্তুরী বলে ওঠে, দেখো দেখো, অরণ্যের জটিলতায় পথ হারিয়ে ফেলবে না তো? দুঃখিত, লাইনটি আমি পড়ে শোনাচ্ছি আবার। দেখো, অরণ্যের জটিলতায় পথ হারিয়ে ফেলবে না তো? প্রদীপ দাঁড়িয়ে পড়ে, একটু চুপ করে থেকে স্থির স্বরে বলে, বোধ করি অমনি কোনো সন্দেহ তোমার পথকে জটিল করে তুলেছে কস্তুরী। কিন্তু নিশ্চিত থেকো, আমার পথ হারাবে না, আমার ধ্রুবতারা আছে। কই, কোথায়? একটু দুর্বল আর ফ্যাকাশে শোনায় কস্তুরীর গলা। বাহ, বলে খেলো হব কেন? সে হলো নিজের জিনিস। উত্তর দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কস্তুরী, সভয়ে বলে, মনের ভেতর ওখানে আলো কিসের? আলো নয়, আগুন। শুকনো পাতা জেলে ভাত রাঁধছে। ও কি, পাথর ছুটছ কেন? কি সর্বনাশ! হঠাৎ কি? পথ থেকে কুড়িয়ে নেওয়া ভারী পাথরের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে কস্তুরী প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, দেখতে পাচ্ছ না, ওখানে কি যেন একটা বুনো জানোয়ার বসে রয়েছে। কি ভয়ানক! ও যে মণিহারির বউ, মণিহারির বউ। ওই তো পাতা জেলে ভাত রাঁধছে। ইমরুদ মতো বিশ্রী জব্বা জাম্বা পড়ে আছে বলে ওই রকম দেখাচ্ছে। ওর গল্প করবো তোমার কাছে। এখন বলছো জানোয়ার, শুনবে বলবে দেবতা। ও আমার প্রাণদাত্রী, তা জানো? আচ্ছা, এখন পরিচয় করিয়ে দিই, পরে সব বলবো। ওরে, এই বউ, এ মণিহার বউ রে। পায়ে পায়ে দুজনেই বেশ খানিকটা এগিয়ে গেছে ততক্ষণে। সাড়া পেয়ে আগুনের কাছ থেকে উঠে আসে মানুষটা, উঠে এসে দাঁড়িয়ে পড়ে। কথার উত্তর দেয় না, নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের দিকে। গাছের সারি এখানে পাতলা, জ্যোৎস্না যেন খানিকটা হাঁপ ফেলে বেঁচেছে। সেই মৃদু জ্যোৎস্নায় সামনাসামনি স্থির হয়ে থাকে দুজোড়া চোখ। খুব স্পষ্ট কিছুই দেখা যায় না, অস্পষ্ট হয়ে গেছে শিফন শাড়ি, ওমেগা ঘড়ি, জয়পুরি কঙ্কন আর শান্তিনিকেতনী বটুয়া। অস্পষ্ট হয়ে গেছে বহু ব্যবহৃত ঘাগরার গায়ে বেরঙা ছিটের দাড়ি, দই বড়া দড়াদড়ি সেলাই। অস্পষ্ট হয়ে গেছে সমস্ত পরিবেশ, স্পষ্ট হয়ে উঠেছে শুধু দুজোড়া চোখ। কি আছে সে চোখে? প্রভুপত্নীর প্রতি সসম্ভ্রম সমীহ, স্বামীর প্রাণদাত্রীর প্রতি সুগভীর কৃতজ্ঞতা? না, সে চোখে আছে শুধু আদিম অরণ্যের নিবিড় ছায়া, অথবা ছায়া নয়, আগুন।
আগুন যারা জ্বালাতে জানতো না, সেই গুহাবাসিনী আদিম প্রপিতামহীদের চোখে সে আগুন ঝিলিক মারত, সেই আগুন। পরিবেশটা সহনীয় করে তুলতে প্রদীপ বুঝে বলতে চেষ্টা করে, কিরে রান্না করছিস? কিন্তু গলা দিয়েও স্বর ফোটে না। যেমন এসেছিল তেমনি ফিরে যায় মণিহারির বউ, শুধু অবহেলার একটা সেলাম জানে। ফেরার পথে হালকা হাসির ভঙ্গিতে কস্তুরী বলে, কি ভয়ানক চোখ দুটো, যেন জ্বলছিল। ভাগ্যিস তোমার বন্দুকটা সঙ্গে ছিল না, থাকলে হয়তো বা বন বিড়াল ভেবে গুলি করে বসতাম। চমকে ওঠে প্রদীপ, কে বললো ওকে? মুহূর্তে সব স্পষ্ট হয়ে যায় ওর কাছে। ও তাই তাই এই ভাবান্তর কস্তুরী, কিন্তু বেশ স্থির কৌতুকের ভঙ্গিতেই বলে, তবু ওর বাঁচাটা নিতান্তই ভাগ্য বলতে হবে, নইলে অস্ত্রের অভাব তো ছিল না কস্তুরী। আদিম পৃথিবী সেই আদিম বর্বর যুগ থেকে এই সভ্য আণবিক যুগ পর্যন্ত মানুষের হাতের কাছে পাথরের টুকরোর জোগাড় ঠিকই রেখেছে। প্রস্তর যুগ শেষ হয়ে গেছে বলে যে সব অস্ত্রে কাজ হয় না তা তো নয়। শুনলেন শেষাংশ আদিমের। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে সঙ্গে কমেন্টসটি করবেন, কেন কমেন্টসটি প্রচণ্ডভাবে দরকার আমাদের, যাতে আরও ভালো করতে পারি, উন্নতি করতে পারি। ভালো হলেও জানাবেন, মন্দ হলেও তো অবশ্যই বলবেন, যাতে আমরা পরবর্তী সময় আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। তো অপেক্ষা করুন পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ টাটা।